যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হয়েছে, রসুল হয়েছেন 40 বছর বয়সে। আর আবু যরের এলাকা ছিল বনু গিফার এলাকা, যেটি মক্কা এবং মদিনার মাঝে একটি এলাকা। সে এলাকায় বসবাস করতেন তিনি, তার বংশের মাঝে। তিনি যখন খবর পেলেন, প্রাকৃতিকভাবে কিছু ভালো মানুষ থাকে যারা ভালোর সন্ধানে থাকে, কিছু ভালো হলেই তাড়াতাড়ি সেটা জানার চেষ্টা করে এবং সেটাকে গ্রহণ করার চেষ্টা করে, যারা ভালো স্বভাবের মানুষ। সব যুগে এরকম আছে। আপনার 5 ভাইয়ের মধ্যে কিছু ভালো প্রকৃতির আছে, ভালো কথা ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, প্রাকৃতিকভাবে ওরা সহজে হেদায়েত পেয়ে যায়, সহজে সংশোধন হয়ে যায়। ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, কিন্তু সংশোধন সহজে হয়ে যায়। শিরক বেদাতের ভুল হোক আর এমনি বিভিন্ন পাপে জড়িয়ে থাকা হোক, ভালো মানুষরা পাপে থাকলেও তারা দ্রুত হেদায়েত পেয়ে যায় চেষ্টা করলে একটু। আর যাদের স্বভাব খারাপ, প্রকৃতি খারাপ, নেচার খারাপ, তাদের হেদায়েত করা খুবই মুশকিল। জি, ভালো পরিবেশে, ভালো সমাজে, ভালো বাড়িতে এত যত্ন করে লালন পালন হয়েছে, এত ভালো জায়গায়, তারপরও না, মক্কা মদিনা থেকেও অন্ধ তো অন্ধ, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালোদের মধ্যে শামিল করেন। আবু যর রাদিয়াল্লাহু এইরকমই একজন সৎ প্রকৃতির মানুষ ছিলেন জাহেলি যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত রিসালাত প্রাপ্তির খবর পৌঁছিল, তখন তার ভাইকে বললেন, ছোট ভাই বললেন, ইরকাব ইলা হাযাল ওয়াদি, তুমি উটের পিঠে চেপে যাও এই উপত্যকায়, মানে মক্কা উপত্যকায়, 2 পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, এগুলোকে উপত্যকা ওয়াদি বলা হয়। আর মক্কা 4 দিক থেকেই পাহাড়ে ঘেরা, এখনও দেখতে পাচ্ছেন, যদিও বহু পাহাড় কেটে আপনার সমতল করা হয়েছে অথবা বিভিন্ন রাস্তা বানানো হয়েছে, যে রাস্তাগুলি ছিল না। জি, মক্কা থেকে বের হওয়ার জন্য, ঢোকার জন্য 1-2টো রাস্তা ছিল শুধু। আজকাল চতুর্দিক থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন, অসম্ভব ছিল সেটা। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটা উঁচু এলাকা, সেদিক থেকে প্রবেশ করেছেন আর বেরিয়েছেন নিচু এলাকা দিয়ে। 2টো রাস্তা ছিল। যখন সিরাতুন নবী আলোচনা করেছি অথবা হাদিসগুলো ব্যাখ্যা করেছি, উঁচু এলাকা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যেদিকে ছিল, যেদিকে আপনাদের বাসগুলিকে থামছে, যেদিকে কবরস্থান রয়েছে, আল্লাহ, ঠিক না, যেদিকে লাইব্রেরি, যে জায়গাটাকে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেখানে মাউলিদুর রাসূল। জি, ছোট্ট করে লেখা আছে অবশ্য লাইব্রেরির পর বলা হচ্ছে। আর ওই বাথরুমটার পাশে আছে, ওইটাকে বলা হচ্ছে আবু জাহালের বাড়ি ছিল, আমাদের দেশের লোকের কাছে প্রচলিত হতে পারে, আনুমানিক যে এলাকায় ছিল, এগুলোতেই ছিল আর কি। আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, কারণ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিত। আর বনু হাশেমের এলাকাটি, আবু জাহাল অন্য গোত্রের, গোত্র আলাদা, কুরাইশ হল, এই জন্য আবু জাহাল নয়, সূক্ষ্ম আবু লাহাবের বাড়ি হতে পারে সেখানে, কারণ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিত। তো যাও, ফাআলামলি ইলমা হাযার রাজুল, আর আমার জন্য জেনে আসো এই ব্যক্তি সম্পর্কে তথ্য জেনে আসো। আল্লাযী ইয়াজউমু, যার দাবি, জামা মানে ধারণা করা, বিশ্বাস করা, দাবি করা, সন্দেহ করা, এতগুলি অর্থ হয়। তো ক্ষেত্র বিশেষে আপনাকে অর্থ করতে হবে। যার ধারণা মানে যার বিশ্বাস, যার দাবি, আর যার বিশ্বাস করে দাবি করে আমি এই যার বিশ্বাস বা যার দাবি যে আন্নাহু নবী, যে সে নবী হয়েছে। ইয়াতিহিল খবর মিনাস সামা, আর তিনি দাবি করেছেন যে আকাশ থেকে তার কাছে সংবাদ আসছে, মানে ওহী আসছে। এসব কথা তাহলে মাধ্যম দিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, লোকের মাধ্যমে, লোকজনের চর্চা, আরব দেশে চারিদিকে চর্চা শুরু হয়ে গেছে। একজন মক্কায় এসেছেন, তিনি নবী দাবি করছেন, আর তিনি বলছেন আকাশ থেকে তার কাছে সংবাদ আসছে, জিবরাইল আসছে, আর আসমানের ওহী হচ্ছে। এইসব কথাবার্তা তাহলে মানুষের আলাপ আলোচনায় চলে এসছে। জি, তো যাও খবর নিয়ে আসো তুমি। ওয়াসমা মিন কওলি, তার কথাগুলি গিয়ে শুনিও, তার সাথে কথা বলিও, কথা শুনিও। মানুষের কথা শুনলে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, কিছুক্ষণ বসলেই একটা আইডিয়া পাওয়া যায়। সুম্মা তিনি, তারপরে আমার কাছে ফিরে আসো। ফান্তালাকাল আখু, এই ছোট ভাই চললো, হাত্তা কাদিমাহু, মক্কা আসলো। ওয়াসামিয়া মিন কওলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনলো। সুম্মা রাজা, তারপরে ফিরে গেল ইলা আবু যর, ভাইয়ের কাছে। ফাকালা লাহু, গিয়ে বলল ভাইকে, যখন ভাই জিজ্ঞেস করলো যে বলো তোমার মন্তব্য, বললো তুমি কি দেখে আসলে আর কি জেনে আসলে, কতটা তুমি অনুধাবন করে আসলে, যে ভালো না মন্দ, কথাগুলি ঠিক না ভুল, তার অনুসরণ করব না কি করব, এতগুলি উদ্দেশ্য এই জন্য পাঠানো হয়েছে।
তো সংক্ষেপে বলল সে যে রায় তো হইয়া মরবি মাকারিমিল আখলাক, তাকে আমি সচক্ষে দেখলাম যে তিনি উত্তম চরিত্রের উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, মানুষকে ভালো চরিত্র গঠন করতে বলছেন। হ্যাঁ, নৈতিকতার কথা বলছেন। হ্যাঁ, উত্তম চরিত্রের কথা বলছেন, এটা কমন কথা। উত্তম চরিত্রবান হইতে হবে, ভালো চরিত্র অধিকারী হইতে হবে, এটা সারা বিশ্বের, হ্যাঁ, মুসলিম অমুসলিম কাফের যত ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এমনকি নাস্তিক সবাই বলছে। হ্যাঁ, যারা চরিত্রহীন তারাও বলছে যে ভালো মানুষ হইতে হবে। তো এইটা সাধারণ কথা, তাই না? কিন্তু কথাটি ভালো, কথা ভালো। ওয়াকালামান মাহা বিশ্বের, আর কিছু তার বাণী শুনলাম যেগুলি কবিতা নয়, কিন্তু কবিতার চাইতে বেশি আকর্ষণীয়। এই জন্য কবিতার সাথে তুলনা করেছে। কবিতা শুনতে ভালো লাগে, গদ্যর চাইতে পদ্য শুনতে ভালো লাগে, তাই না? তো কিছু কথা এমন শুনলাম, মানে কোরআনের তিলাওয়াত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত শুনিয়েছেন, তো শোনার পরে এত ভালো লেগেছে যে, কিন্তু সেগুলি কবিতা নয়। কবিতা আরবরা বুঝে, মাতৃভাষা হইলে কোনটা কবিতা। একজন সাধারণ মানুষ অল্প পড়া হইলেও বোঝেন যে এটা হচ্ছে পদ্য, তো এটা গদ্য, বুঝবেন আপনি। ফাকালা, আবু যার বললেন, মা শাফাই তুমি মা আরাধ্য, যা আমি চেয়েছিলাম তুমি আমাকে সন্তোষজনক কিছু তথ্য দিতে পারলে না। সাফাইতানি মানে আমাকে আর মনটাকে তুমি শান্তি দিতে পারলেন না শেফা থেকে। শেফা মানে আরোগ্য, রোগ ভালো হওয়া, ঠিক না? বাংলা আমরা ব্যবহার করছি, আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন, ওইখান থেকে সাফাইতানি। আমাকে তুমি সন্তোষজনক, কারণ মানুষ যখন রোগ থেকে মুক্ত হয়, আরোগ্য হয়, তখনই কি হয়, শান্তি পায়। তো এই জন্য এখানে অর্থ হচ্ছে মা সাফাইতানি, তুমি আমাকে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারলে না যা আমি চেয়েছিলাম, সুতরাং না হইল না। ফাতাজাওয়াদ, নিজেই কিছু পাথেয় নিলেন, খাদ্য সামগ্রী নিলেন। ও হামালা সান্নাতাল্লাহ, আর একটি পুরাতন মশক নিলেন, চামড়ার মশক হয়। ফিহা মাও, যাতে কিছু পানি ছিল, কারণ পানি লাগবে, গরমের দেশ। হাত্তা কাদিমা, কাবুজার মক্কা আসলেন। ফাতাল মাসজিদে, মসজিদে হারামে প্রবেশ করলেন। ফালতামাসান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করলেন। ওয়ালা ইয়ারিফ, কিন্তু চেনেন না, কাকে জিজ্ঞাসা করবে, যে নবীকে, মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকারিহা ইয়াসাল আনহু, আর এটাও তিনি অপছন্দ করে যাচ্ছেন যে জিজ্ঞাসা করবেন। তার জিজ্ঞাসা করলে বিপদের সম্মুখীন হবো। কেন জিজ্ঞাসা করছে এর কথা? বাইরের লোক এসেছে, আবার এই লোক, হ্যাঁ, এই লোক তো মক্কার কাফেরদের কাছে কুখ্যাত খারাপ লোক। হ্যাঁ, খারাপ লোকের তলাশ করছে, তার মানে ধরো একে, তারই লোক হইতে পারে, সমস্যা আছে। এই জন্য তিনি চাইলেন না যে তার সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করেন, চুপচাপ আছেন, দেখছেন, বোঝার চেষ্টা করছেন যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা আদরাকাহু বাযুল লাইল, এমনকি সারাদিন পার হয়ে রাত হয়ে গেল, রাত অন্ধকার হয়ে গেল। রাতের কিছু অংশ মানে অন্ধকার হয়ে গেছে, ধরেন মাগরিব থেকে এসা রাত 8টা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ফারাহু আলিউন, আলী রাদিয়াল্লাহু দেখছেন যে এই লোকটি সারাদিন এখানে ঘোরাঘুরি করছে, আর আমরা চিনিও না, তোর বাড়িও নেই, ঘর নেই, তুই থাকবি কোথায়? আলী তাকে দেখলেন। ফারাফা গরিব, তিনি বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন আগন্তুক মানুষ, অপরিচিত, বাইরের মানুষ। গরিব, আরবিতে গরিব মানে আগন্তুক, বহিরাগত মানুষ, আগন্তুক, অপরিচিত। আর এটা উর্দুতে চলে গেলে গরিব মানে হচ্ছে ফকির, দরিদ্র। আর আমরা যেটা নিজেরা খুব গরিব মানুষ ভাই, এটা উর্দু ব্যবহার, আরবি ব্যবহার করি না আমরা। এবার বুঝতে পারলেন কথা? একই শব্দ, উর্দুতে গেলে অর্থ আলাদা হয়ে গেল, আরবিতে গেলে আলাদা অর্থ হয়ে গেল।